পর্দার মা বোনেরা শুনে যান, রাতের বেলা ও আমার মুরব্বি বাপ চাচা যুবক ভাই, গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি। এত গুনাহ দিনের পরে দিন গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি। মরণকে স্মরণ করি না, কখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব সেটা আমি ভাবনি না। যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে মুসলমান চলে যাবা, তোমার দুনিয়ার মধ্যে যেই সংসারের জন্য আজকে তুমি লিপ্ত হয়ে আছো, যেই সংসারের জন্য তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, যেই সংসারের জন্য তুমি আমার নবী মুস্তাফার হাদিস কোরআনের মোতাবেক তোমরা চলছো না, যে নবী মুস্তাফা সারাটি জীবন গুনাহগার উম্মতের জন্য কাটিয়ে দিয়েছে, যে নবী মুস্তাফা এই দুনিয়া ছেড়ে যখন বিদায় নিলেন, আমার নবী মুস্তাফা দয়ার নবীজি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জিজ্ঞাসা করলেন না, হযরত আলীর কথাও একবার বললেন না, ইমামে হাসান ইমামে হুসেনের কথাও একবার বললেন না। যখন আমার নবী মুস্তাফা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন গো বাবা, উম্মতি বলে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, সেই নবী মুস্তাফা এখনো মদিনা শরীফে উম্মতি বলে কান্না করতেছেন গো বাবা। আজকে যে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, সারা দিনের মধ্যে যতগুলো গুনাহ করলাম, সারা দিনের মধ্যে যতগুলো নেকি করলাম, এই সমস্ত জিনিস আমার নবী মুস্তাফার দরবারে পৌঁছে দেয়। যদি গুনাহ করেন আমার নবী মুস্তাফা কষ্ট পায়, আঘাত পায়, অমুক গ্রামের অমুক একজন ব্যক্তি আমার উম্মতি গুনাহ করেছে, এই গুনার কাজটা করলো। ও পর্দার মা বোনেরা, আজকে আপনারা যে বেপরদার মধ্যে লিপ্ত হয়ে আছেন, এত বেপরদা, স্বামীর কথা শুনেন না, মা বাবার খিলাফ করে এত বক্তব্য শুনি, এত জলসা শুনি, এত বক্তব্য শোনার পরও এক কান থেকে দ্বিতীয় কান থেকে বের করে দিল মা। আজকে দুনিয়ার জমিনে আসলাম মা, ও পর্দার মা বোনেরা শুনে যান, আজকে দুনিয়ার জমিনে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বান্দিগি করার জন্য। দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে আছি, দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, সংসারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। সেই সন্তান, যেই সন্তানের জন্য আজকে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, যেই সন্তানের জন্য তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, যেই সন্তানের জন্য, যেই সংসারের জন্য তুমি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকলা না, আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবা গো মা, ও আমার মা জননী, যে নামাজকে তুমি আজকে ছেড়ে দিয়েছো, যে নামাজকে তুমি আজকে ছেড়ে দিয়েছো, আজকে যখন তুমি আজকে রাত্রে গভীর রাত্রে যখন মারা যাবা, যে সন্তানের জন্য তুমি আজকে নামাজ পড়ো না, যে সংসারের জন্য তুমি আল্লাহর ইবাদত করো না, ওই সন্তান আজকে রাত্রে যদি গভীর রাত্রে তোমার দুই চোখখানা বন্ধ হয়ে যায়, তোমার যদি মরণ হয়ে যায়, সে সন্তান আপনার লাশখানাকে বারান দিয়ে চাদর দিয়ে ঢেকে দিবে। কেউ যাবে ইমাম সাহেবের কাছে, কেউ যাবে আপনার গরম পানির করার জন্য, কেউ যাবে আপনার সাদা কাফন কেনার জন্য, কেউ যাবে আপনার কবর খোঁড়ার জন্য গো মা, কেউ যাবে আপনার ইমাম সাহেবকে বলার জন্য, ইমাম সাহেব মাইকে তাড়াতাড়ি এলান করে দেন আমার মা জননী দুনিয়াতে নাই, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাওয়া হোক। কেউ যাবে আপনার ইমাম সাহেবকে বলার জন্য, ইমাম সাহেব তাই তাড়াতাড়ি করে মাইকে এলান করে দেন বাবা দুনিয়াতে নাই, তাড়াতাড়ি করে কবরস্থানে নিয়ে যাওয়া হোক। এই যে আপনারা সন্তানের জন্য আজকে আল্লাহকে ভুলে গিয়েছেন, সেই সন্তানকে একবার জিজ্ঞাসা করেন, সেই সন্তানকে একবার জিজ্ঞাসা করেন, সেই সন্তানকে একবার বলেন, ও সন্তান, যখন তুমি 2 বছর 3 বছরের ছিলা, সেই সময় 2 বছরে কিংবা 3 বছরের ছিলা, সেই সময় ঘরের মধ্যে যখন কারেন্ট থাকতো না, লাইন থাকতো না, আমি মা জননী, আমি বাবা, আমি মা জননী, তোমাকে আমি জড়িয়ে ধরতাম, তুমি বলতাম মা, ও মা জননী,
এই অন্ধকার ঘরের মধ্যে যখন লাইট থাকে না, কারেন্ট থাকে না, আমাকে যেমন ভয় ভয় লাগে, আমি মা জননী তোমাকে জড়িয়ে ধরতাম রে সন্তান, আমি তোমাকে জড়িয়ে ধরতাম, তুমি বলতাম মা জননী। এই অন্ধকার ঘরে যখন কারেন্ট থাকতে থাকে না, সেই সময় যখন আপনি আমাকে জড়িয়ে ধরেন, আমাকে ভয় ভয় লাগে না? সেই সন্তানকে একবার জিজ্ঞাসা করেন, সন্তান এখন আমি কবরে রওনা দিচ্ছি রে সন্তান, এখন আমি কবরে যাব রে সন্তান, বলো বলো সেই কবরের মধ্যে তুমি 1 মিনিটও থাকবানি? সন্তান বলবে না মা জননী, সেই অন্ধকার কবরের মধ্যে যে আমি 1 মিনিটের তো দূরের কথা, আমি 1 সেকেন্ডও থাকতে রাজি নাই। সেই সন্তান আপনাকে মানা করে দেবে, যেই সন্তানের জন্য আপনি নিজের খাবার খাননি, নিজের সন্তানকে কোনোদিনও না খাইয়া রাখেননি, ওই সন্তান, যেই সন্তান আপনি নিজে শরীরের মধ্যে না নতুন কাপড় না পরাইয়া, নিজে শরীরের মধ্যে নতুন কানা কাপড় পরাইয়া নিজের সন্তানকে না পড়াইয়া কোনোদিন রাখেননি, সেই সন্তান আপনার কবরের মধ্যে আপনার স্বামী, আপনার মা জননী, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার পরিবেশে কেউ সঙ্গের সাথী হবে না। যদি আপনার সঙ্গের সাথী হয় নামাজ, আপনার সঙ্গের সাথী হবে হজ, আপনার সঙ্গের সাথী হবে রোজা, আপনার সঙ্গের সাথী হবে এক কথায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ।